হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমরা আজকে শুরু করব কিরশফস ল এর 6.2 পার্ট, অর্থাৎ কি তৃতীয় পার্ট। তিনটা পার্ট হয়ে গেল, এখনও পর্যন্ত কেভিএল বা কেসিএলটাকে এখনও বেরোতে পারলাম না। তো সমস্ত প্রসেস দেখানোর জন্য একটু দিলে হবে। তো সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদেরকে যেটা সোজা মনে হবে সেটাকে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো এমসিকিউর জন্য বলেছিলাম কি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা করা বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম করা একটা সহজ ব্যাপার। চলো এখানে দেখা যাক কি হয়। আজকে আমরা কি করব, লুপ কারেন্টের নিয়ে কিভাবে সলভ করব, যে কারেন্টের মানগুলো বের করবো বা রোধের মান বের করবো সেটা দেখবো আমরা। তো লুপ কারেন্ট যাওয়ার আগে এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি নোড ভোল্টেজ বা হচ্ছে কি মেরু বিভব। সেই মেরু বিভবের অ্যাপ্লাই করব আজকে। দুটো অঙ্ক করব, তো তোমাদেরকে করতে হবে ম্যাক্সিমামটা, আমি অল্প করব। একটা সার্কিট দেওয়া আছে, প্রথমে নামকরণ করে নাও। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি। আমাকে এখানে কারেন্ট বের করতে হবে, তিনটে জায়গায় কারেন্ট। ধরে নাও এখানে কারেন্ট হচ্ছে, আমি ধরছি এখানে কারেন্ট হচ্ছে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। আমি জানি না কারেন্টটা কোন দিকে হবে, আমি লাস্টে ডিসাইড করবো ডাইরেকশনটা কোন দিকে হবে। আমি ধরে নিলাম এরকম। তাহলে এখানে আমি নোড পয়েন্ট ইউজ করব, নোড ভোল্টেজ। তো নোড ভোল্টেজ ইউজ করার সময় কী করতে পারি, আমরা যে কোনো একটা বিন্দুর বিভবকে আমরা শূন্য ধরতে পারি। সেটা কোন পয়েন্টটাকে ধরবো, আমার যেখানে সুবিধা হবে সেটাতে, তাই তো? এবং সুবিধা হলো না, শুধু জাস্ট ধরে নিলেই হলো না, মেলাতে হবে সবগুলোকে। তো আমি ধরছি কত, দেখো এরো নেগেটিভ প্রান্ত এখানে আছে, এরো নেগেটিভ এখানে আছে, এরো নেগেটিভ এখানে আছে। আমি এটাকে ধরছি কত, এর বিভব হচ্ছে কত 0 ধরে নিলাম, ঠিক আছে? তারপর দেখো এটা যদি 0 হয়, এ একটা কোষ আছে, তাই তো? তাহলে এটাতে যদি ভি হয়, এটা কত হবে V-2। সরি, এটা যদি 2 ভোল্ট হয় তাহলে V-2 হবে। যদি বলেছিলাম এটাকে ভি ধরো, তাহলে এটা কত হবে V+2। আর যদি এটাকে যদি 0 ধরো, তাহলে এটা কত হবে, এই পয়েন্টে 2 ভোল্টেজ। মানে ব্যাটারিটা দুই প্রান্তে কত ভোল্টেজ হতে পারে সেটা আমি ধরে নেবো। তাহলে কত হবে দেখো, আলটিমেট হচ্ছে কি এর বিভব পার্থক্য সেই 2 ভোল্টেজই থাকছে। তাহলে আমি যদি এখান থেকে ব্যাটারিটা তুলে বাদ দিয়ে দিই, মানে কোনো সার্কিট থেকে ধরনের সার্কিট এরকম আছে, তাহলে ব্যাটারিটা তুলে বাদ দিলে এখানে যদি 2 ভোল্ট থাকে আর এখানে যদি 0 ভোল্ট থাকে, তা ব্যাপারটা সে একই রকম হবে, তাই নাকি? তাহলে আমরা ভোল্টেজটা কোথায় নেব, তাহলে এখানে হচ্ছে 0 ভোল্ট, তাহলে এখানে কত হবে ভোল্টেজটা, এখানে 0 ভোল্ট, তাহলে এখানে ভোল্টেজটা কত হবে, এখানে 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে, ঠিক আছে? তো দেখো আমি ধরে নিচ্ছি I3টাকে একটু সাইড রাখো, এটা মুছে দিলাম। এটা I1, এটা I2, সরি I3, এটা I2। এরপর এখানে আছে কি অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে অভ্যন্তরীণ রোধ হোক আর যাই হোক, সেই অভ্যন্তরীণ রোধটাও কী হবে, কাউন্টের মধ্যে আসবে। তো আমি কি করছি, যে এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধ আছে তার জন্য কিছু ভোল্ট নষ্ট হবে। আমি এক কাজ করবো, এরকম কেসের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধটাকে বাইরে বের করে দেবো। আমি এক কাজ করছি, এই রোধটাকে আমি বাইরে বের করে দিচ্ছি। কোথায় রাখছি, অভ্যন্তরীণটাকে ঠিক এই পয়েন্টে রাখলাম। এটা হচ্ছে কত, R3 = 1/3 ওহম। এখানকার অভ্যন্তরীণ রোধ ছিল, ঠিক আছে? এখানে রাখলাম, এটাকে আমি এখানে শিফট করে দিলাম। এটা R2 = 0.5 ওহম। এখানকার অভ্যন্তরীণ রোধ 1 ওহম আছে, এটাকে এখানে শিফট করে দিচ্ছি। এটা হচ্ছে কত 1 ওহম, শিফট করে দিলাম R1 = ঠিক আছে? তাহলে কারণ শিফট করছি, কারণ কি, ধরে নাও এই কোষের আছে কত 3 ভোল্ট আছে, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। তাহলে এখানে এ আর বি, তাহলে এ প্রান্তে যদি 0 হয়, বি প্রান্তে যদি 0 হয়, এখানে কিন্তু 3 ভোল্ট লিখতে পারবো না। অর্থাৎ কি এখানে যদি ভি হয়, এখানে V+2 লিখতে পারবো না। কেন পারবো না, কারণ অভ্যন্তরীণ রোধটা কিছুটা ভোল্টেজকে নষ্ট করবে।
এটা ক্ষমতা হচ্ছে 3 ভোল্ট, কিন্তু অভ্যন্তরের জন্য কিছু নষ্ট হয়, তাই সেই নষ্টটাকে কাউন্ট করতে হবে, কাউন্ট না করলে আমি লিখতে পারবো না। তাহলে তাই কী করলাম, একে আমি বাদ করে সাইডে লিখলাম, মানে তুই পরে কাটবি, তোর জন্য যেটা মানে অভ্যন্তরীণ রোধকে বলছি, তোর যেটা নষ্ট হবে, তুই যেটা খাবি সেটা পরে খাবি, আগে আমাকে এখানটা বাঁচাতে দে, পরে খেয়ে নিবি তুই। তাই আমি সাইডে করে দিয়েছি কি। এরপর হচ্ছে কত, এই পয়েন্টে বিভব করতে হচ্ছে কত, ভি ধরলাম, এই পয়েন্টে বিভবকে ধরলাম কি ভি। তাহলে আমি এ বিন্দুতে দেখো এখানে একটা কারেন্ট আসছে, এখানে একটা কারেন্ট আসছে I3, এখানে I3 আসছে, আর এখানে I1 আসছে। তাহলে তিনটে কারেন্টের যোগফল কত হবে, KCL প্রয়োগ করলে 0 হবে। তাহলে এখানে লিখে দাও, ধরি সি বিন্দুর বিভব, বিভব হচ্ছে কত 0। তাহলে 0 যদি হয় তো এখানে নাম দাও EF আর এটা G। তাহলে জি বিন্দুর বিভব কত হবে, কত হচ্ছে এটা, এটা যদি 0 হয় তাহলে কত হবে, এটা 3 ভোল্ট, তো তাহলে 3 ভোল্ট হবে, 3 ভোল্ট হবে কিনা বলো। তাহলে এটা যদি 0 হয় এটা কত হবে, 3 ভোল্ট। দুটোর মধ্যে পার্থক্য কত আছে, 0 - 3 = 3 তো হচ্ছে, কারণ আমি একে বাইরে বের করে দিয়েছি, বলে আমি 3 লিখতে পারছি, না লিখতে পারতাম না। আবার এটা যদি 0 হয়, এটা কত আছে 2 ভোল্ট, তাহলে এখানে কত হবে 2 ভোল্ট, এটা 0 আছে, এটা কত 1 ভোল্ট, তাহলে এটা হবে 1 ভোল্ট হবে। কত হবে, জি বিন্দু বিভব হচ্ছে 3 ভোল্ট, ই বিন্দু বিভব হচ্ছে কত 2 ভোল্ট, আর ই বিন্দুর বিভব হচ্ছে কত, এফ বিন্দু, আর ই বিন্দুর বিভব হচ্ছে কত 1 ভোল্ট, আর এর কত এ বিন্দুর বিভব হচ্ছে কত ধরলাম ভি ভোল্ট। ঠিক আছে, এটা যদি 0 হয় এটা কত হবে 2 ভোল্ট। দেখো তো এই দুটোর মধ্যে পার্থক্য 2 ভোল্ট আছে কিনা, এই দুটোর মধ্যে পার্থক্য 3 ভোল্ট আছে কিনা, আলটিমেট এই দুটো পয়েন্টের পার্থক্য কিন্তু এই কোষের সাথে সমান হতে হবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে বের করেছি। এবার হচ্ছে কি আমাকে অ্যাপ্লাই করতে হবে কি KCL। তাহলে এ বিন্দুতে KCL প্রয়োগ করে পাই কত হবে, দেখো তো I1 + I2 + I3 = 0 লিখতে পারি। তো I1 এর মান কোনটা, I1 কোনটা হবে, তাহলে এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব, দেখো দুটো রোধ আছে, রোধ না থাকলে কারেন্ট, সবসময় কী করবো কি আমরা, এই রোধের দুই প্রান্তে বিভব, এটা VA আর এটা যদি VB হয় তাহলে VA - VB/R, এটাই হয় কি আয়ের মান। সবসময় আমরা কি চেষ্টা করব যে কারেন্ট বের করার সময় দুটো রোধের দুই প্রান্তে বিভবকে আমরা ধরে নেব। তাহলে এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, তাহলে কত হবে এখানে I1টা কত হচ্ছে, দেখো VA মাইনাস আমি করছি কত VE /VE বলতে কত 1 ওহম + 1 ওহম 2 ওহম প্লাস কত আবার I2 কত হবে, দেখো এইটা আর এই পয়েন্টের পার্থক্য, তাহলে VA - VF কত ওহম আছে 0.5 ওহম, এদের মধ্যে রোধ অভ্যন্তরীণ রোধটাই, তাহলে 0.5 প্লাস VA - VG VA - VG মানে এই দুটো প্রান্ত, তাহলে এদের মধ্যে রোধ কত 1/3 1/3 2/3 = 0। এবার ভি এর মান কত, ভি মাইনাস VE কত গো 1 ভোল্ট, তাহলে V - 1/2 প্লাস V - VF কত 2 ভোল্টেজ 2/0.5 প্লাস V - 3, এটা মান কত 3, জি পয়েন্টে 3। সবসময় দেখবে ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য ঠিক আছে কিনা, /2/3 = 0। দেখো তো সবগুলো কী করছি V - 1 V - 2, তাহলে হয় কি যে পয়েন্ট করছি, যে পয়েন্টে নির্ণয় করছি সেই পয়েন্টটা এইটা মাইনাস এটা করবো সব ক্ষেত্রে, কিংবা সবার থেকে এটা বিয়োগ করব, হয় এর থেকে সবাই বিয়োগ করব, না হয় সবার থেকে ওকে বিয়োগ করব, দুটোর মধ্যে একটা করবে।
কত হবে এটা? দেখো v/2 প্লাস এখানে আসছে কত মাইনাস, আচ্ছা এখানে লিখি, এটাকে আগে লিখছি, প্লাস v/0.5 প্লাস v/2/3 মাইনাস 1/2 মাইনাস 2/0.5 মাইনাস 3/2/3 ইকুয়াল টু 0। এটা সলভ করবে আসবে, দেখবে ভি ইকুয়াল টু আসবে কত 9/4, কত আসবে ভি ইকুয়াল টু 9/4 আসবে, দেখো ভোল্ট। ঠিক আছে, এবার আমাকে কী বের করতে হবে? কারেন্টের মানগুলো বের করতে হবে। ঠিক আছে, তো দেখো I1 বের করবো আমি। I1 সমান কত হবে? এটা তো I1, তাহলে দেখো তো ভি এ মাইনাস, বা এটাকে আমি I1 ধরছি, এটাকে I1, এটা কত হবে দেখো তো ভি মাইনাস, সরি এটা কাজ করি এভাবেই লিখি, ভি এ মাইনাস ভিই ডিভাইডেড বাই 2 সমান কত হবে দেখো তো, কত হবে v-1 ডিভাইড বাই 2 সমান কত আসছে 9/4 মাইনাস 1/2, কত হচ্ছে 5/8 প্লাস 5/8 অ্যাম্পিয়ার। ডাইরেকশনটা প্লাস এসছে, ডাইরেকশন যখন প্লাস আসবে তখন কারেন্ট কোন দিকে হবে? এটাকে আমি উচ্চ ধরেছি, এটা নিম্ন ধরেছি, বিয়োগফলটা ঠিক আছে, তার মানে কথা হবে এটা প্লাস এসছে মানে কি ভি এটা হচ্ছে কি উচ্চ আর ভি ইটা হচ্ছে কি নিম্ন। তাহলে কারেন্ট কোন দিকে যায়? উচ্চ থেকে নিম্ন, অর্থাৎ কী হবে কারেন্ট হবে কোনটা? এ থেকে ই এর দিকে হবে কারেন্টের ডাইরেকশন। তাহলে কোনটা আছে এ, এটা এ, ই আছে কোনটা এদিকে, তাহলে ডাইরেকশনটা কেমন হবে কারেন্টের? এটা হবে I1 এ থেকে ই এর দিকে। ঠিক সিমিলারলি কত I2 বের করছি, I2 কত হবে দেখো তো, কত হবে দেখো কত আসছে, কত এটা VA মাইনাস VF, VA মাইনাস VF ডিভাইডেড বাই কত 0.5 সমান কত হবে ভি মাইনাস 2, তাহলে 9/4 মাইনাস 2 ডিভাইড বাই 0.5 সমান কত আসবে 4 দুগুণে 8, 1/4, 1/4 2 হাফ অ্যাম্পিয়ার, প্লাস হাফ আসবে। এখানেও প্লাস আসছে মানে কারেন্ট কোন দিকে হবে? এ থেকে এফ এর দিকে কারেন্ট যাবে, কারণ এটা প্লাস আসা মানে হচ্ছে কত, এটা উচ্চ বিভব আর এটা নিম্ন বিভব, তাহলে কারেন্ট এখানেও কী হবে? এটাও ঠিক উল্টো হয়ে গেল কারেন্টটা, এটা হবে কি কারেন্টের ডাইরেকশন, এটা I2। বা I3 কত আসবে? I3 কত আসবে? এখানে আমি ক্যালকুলেশনটা এখানে করছি আর দেখাচ্ছি না আমি, যা I3 ইকুয়াল টু আসবে, দেখবে কত হবে এটা VA মাইনাস VG ডিভাইডেড বাই 2/3, এটা সমান আসবে কত দেখবে, মনে হচ্ছে ক্যালকুলেশনটা করে নিই, কত হবে 9/4 মাইনাস 3 ডিভাইড বাই 2/3 সমান কত আছে বলো তো 3 9/8, ক্যালকুলেশনটা করেই নিই ছোট্ট করে এখানে, তাহলে ঠিক হয়ে যাবে। কত আছে দেখো এটা 9/8, তাই তো, তাহলে 9 মাইনাস 12 ডিভাইড বাই 4 ডিভাইড বাই 2/3, তাহলে -3/4 -3/4, এটা পড়ে গেল, কত হবে এটা -3/2, তাহলে -9/8, আচ্ছা কত -9/8, তাহলে নেগেটিভ এসছে, তার মানে কি কারেন্টটা কোন দিকে হবে? নেগেটিভ আসা মানে হচ্ছে কারেন্ট হবে কোন দিকে? জি থেকে এর দিকে, উল্টো হবে, দেখুন জি থেকে এর দিকে, তাহলে এই কারেন্টের সেন্টার অ্যাকশনটা ঠিক আছে, এটা I3। তাহলে দেখো তো এই কারেন্টটা ঢুকছে আর এই দুটো বেরোচ্ছে, তাহলে এইটার সময় I3 ইকুয়াল টু কথা হলো I1 প্লাস I2, এখানে এলো কি I3 ইকুয়াল টু I1 প্লাস I2। বোঝা গেল? যারা ক্লাসটা ফুল করবে তারাই বুঝতে পারবে, একটুকু না হয় বুঝতে পারবে না, নোট করে নাও, আমি আরেকটা অঙ্ক করাচ্ছি।
নোট হয়েছে? এবার দেখো ওই অঙ্কটা যদি তোমরা অন্যরকমভাবে ভাবতে, মানে এটা দেখিয়ে দিচ্ছি জাস্ট, বাকিটা তোমাদের কাজ। তুমি ভাবো যদি এখান থেকে আমি ভি ধরবো, এটাকে ধরতে পারো ভি। সি বিন্দুর বিভব কত হবে? সি বিন্দুর বিভবটা হচ্ছে কত? ভি। কোনো অসুবিধা নাই। এখানে রোধ থেকে বের করে দাও, এটাকে রোধ বের করে দাও। এটা 1/3 করে দিলাম, 1/3 ওহম। এটা কত করে দিচ্ছি? 0.5 ওহম। এটা এখানে বের করে দিলাম, এটাও এখানে বের করে দিলাম। এটা কত হচ্ছে? 1 ওহম। এটা এখানে বের করে দাও, 1 ওহম, 1 ওহম। তো এটা বের করে দিলে ঠিক আছে। প্রথম অঙ্কটা টুকবে, তারপরে এটা করবে নিজেদের জন্য মতো। তাহলে এটা যদি ভি হয়, তাহলে এটা কত হবে দেখো তো? এই পয়েন্টটা ভি আছে, তাহলে আমাকে এই দুটো পয়েন্টের মধ্যে পার্থক্য 3 করতে হবে। তাহলে এটা যেহেতু প্লাসের দিকে আছে, তাহলে হবে ভি প্লাস 3। এটা হচ্ছে জি পয়েন্টের। এটা যদি ভি হয়, এটা কত করতে হবে? এই দুটো পয়েন্টের এফ পয়েন্টে কত করতে হবে? এটা ভি আছে, এখানে 2 করতে হবে। তাহলে কত হবে? ভি প্লাস 2। দেখো দুটো পার্থক্য কত হচ্ছে? 2 ভোল্ট হচ্ছে। যদি ব্যাটারিটা উল্টো থাকতো তাহলে মাইনাস করতাম, মানে প্লাসের দিকে ভোল্টেজটা বেশি হবে, মাইনাসের দিকেরটা কম হবে। এটা কত হবে তাহলে? ভি প্লাস 1 ইকুয়াল টু, এখানে কত আছে? এখানে ই পয়েন্ট। তাহলে কত হলো আমার? এখানে জি পয়েন্টের এলো কত? ভি প্লাস 3। এখানে এফ পয়েন্টের কত এলো? এফ ভি প্লাস 2। আর এখানে ই পয়েন্টের কত এলো? ভি প্লাস 1। আর ধরছি এ পয়েন্টে কত? এটাকে 0 ধরলাম, কোনো অসুবিধা আছে? আর এ পয়েন্টটাকে 0 ধরলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করবে। এগেন যদি এ পয়েন্টে KCL লাগাও, এ পয়েন্টে KCL যদি প্রয়োগ করো, তাহলে কত হবে এখানে? দেখো এখানে কত আসছে? এইটা মাইনাস এইটা, তাহলে কত করব? আমি একবার টুকে দিচ্ছি, ভি প্লাস 1 মাইনাস 0, কারণ এই পয়েন্টটা 0, তো ডিভাইড কত হবে? এটা 2 প্লাস ভি প্লাস 2 ডিভাইডেড বাই মাইনাস কত? 0, মাইনাস 0। 0 বলতে কোনটা? ভি এ ইকুয়াল টু 0 বাই কত হবে? এটা 0.5 প্লাস ভি প্লাস 3 মাইনাস 0, ভি প্লাস 3 মাইনাস 0 ডিভাইড বাই 2/3, 2/3 ইকুয়াল টু 0। এখান থেকে দেখবে মানটা একই আসবে, ভি ইকুয়াল টু আসবে কত? -9/4 আসবে, এখানে নেগেটিভ সাইন আসবে। এখানেও ঠিক একই রকমভাবে কারেন্টের মান বের করবে। পজিটিভ এলে কারেন্ট কোন দিকে হবে? এ টু ই, আর নেগেটিভ হলে কত হবে? উল্টো হবে, মানে এখানে যে পয়েন্টগুলো আছে তার উল্টো হবে, ঠিক আছে? কারণ কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, তাতে নোট করো। আমি নেক্সট এতে যাব। এরপর দেখো এই প্রবলেমটা, এটা তোমরাই করবে। দেখো এখানে হচ্ছে এই 3টা আছে, আরও একটু মানগুলো একটু লিখতে ভুলে গেছি, একটু চেক করে নিই। ওয়েট, 4 3 2 4 3 আর 2 ওহম এলো ভোল্ট। আমাকে এখানে I1 I2 I3 মানটা নির্ণয় করতে হবে। তাহলে কী করতে পারবো? যে কোনো একটা পয়েন্টের বিভবটা আমি 0 ধরতে পারি। তো কোনটাকে ধরবো? যেখানে নেগেটিভগুলো যুক্ত আছে, তাহলে এটাকে আমি 0 ধরতে পারি, বা এটাকেও 0 ধরতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে এক কাজ করো, এটাকে আমি ধরছি কত? 0। এটাকে আমি 0 ধরলাম, 0 ভোল্ট। তোমরা কি করবে? এটাকে 0 ধরে দেখবে কত পারো। আর এটা ধরলাম কত? ভি ভোল্ট। তাহলে এ বিন্দুর বিভব কত হলো? এ বিন্দুর হচ্ছে ভি ভোল্ট, আর ডি বিন্দুর বিভব হচ্ছে কত? 0 ভোল্ট ধরলাম। তাহলে এটা যদি ভি হয়, তাহলে এটা কত হবে গো? ভি -2। এটা কত হবে? এটা নাম দাও সি, এটা নাম দাও ডি। কত হবে এটা? দেখো 1 ভোল্ট আছে, তাহলে ভি -1। এটা কত হবে? 4 আছে, তাহলে ভি -4 হবে কিনা বলো? এটা ভি হলে ভি -4, তো দুটোর মধ্যে পার্থক্য কত আছে? 4 ভোল্ট। দুটোর মধ্যে পার্থক্য কত? 1 ভোল্ট। দুটোর মধ্যে পার্থক্য কত? 2 ভোল্ট। আর এটা কত? 0। তাহলে আমি লিখতে পারি তো, এটা দেখো, এটা হচ্ছে কত ধরলাম? I1, এটা হচ্ছে কত? I2, এটা হচ্ছে কত? I3। তাহলে কত আসবে এটা আমার? এটা মাইনাস এটা, তাহলে কত? ভিসি মাইনাস ভিডি বাই কত? 4 ওহম
প্লাস ভিডি মাইনাস এ বি, এটাকে বি ধরো, এটা বি, এটা হচ্ছে বি, তাহলে ভি ডি মাইনাস ভিবি বাই 3 প্লাস এটা কত হচ্ছে ভি এবিসিডি ই, তাহলে ভিই মাইনাস কত হলো ভিবি বাই 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে দেখবে পাবে কত, মানগুলো বসিয়ে দিই, কত ভি মাইনাস 2/0, ভি মাইনাস 2 মাইনাস 0, এটা একটা ভোল্টেজ বাই 4 প্লাস ভি মাইনাস 1 মাইনাস 0 বাই 3 প্লাস ভি মাইনাস 4 মাইনাস 0 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। এখানে ভি করে দেবে 2.61 ভোল্ট আসবে। সলিউশন করে দেখবে কোন পয়েন্টে, বি পয়েন্টে, বি বিন্দুতে KCL প্রয়োগ করে পাই। ঠিক আছে, কোনো অসুবিধা? তাহলে দেখো তো I1 I2 I3 কত হবে, এবার বের করে নিচ্ছি। I1 কত আসছে দেখো তো, এখান থেকে I1 এটা সমান I1, এটা I1, আর এটা I2, এটা I3, কত আছে এটা ভি মাইনাস 2 মানে কত আসছে এটা ভিসি মাইনাস ভিডি বাই 4 মানে এটা আসছে কত 2.61 মাইনাস 2 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসছে 0.61 ডিভাইড বাই 4। এটা কি আসছে পজিটিভ, তাহলে এটা পজিটিভ আসছে মানে কারেন্ট কোন দিকে যাবে, সি থেকে ডি এর দিকে, তাহলে কোনটা সি, এটা ডি, তাহলে এইটা ঠিক আছে, ডাইরেকশন ঠিক আছে। এবার দেখো I2 কত হবে, কত হচ্ছে ভি মাইনাস 1, অর্থাৎ I2 ইকুয়াল টু ভি ডি মাইনাস ভিবি, ভিডি মাইনাস ভিবি, সরি এটাকে বি করে দেবে না, এটা ভুল হয়ে যাবে, এটুকু সি মাইনাস ডি। ঠিক আছে, ইবি ডিবি আর সিবি, হ্যাঁ ঠিক আছে, এটা বি, তা কথা হবে ভি, এটাকে বি করো, সি থেকে বি এর দিকে। ঠিক আছে, I2 কত আসছে, তাহলে ভিডি মাইনাস ভিবি, এখানে বিডি নয়, এটাকেও বি করবো, এটা ভুল হচ্ছে আমার, 1 মিনিট, সরি এটা ঠিক আছে, ভিডি ঠিক আছে, তাহলে ভিডি মাইনাস ভিবি ডিভাইড বাই 3 কত আসছে দেখো এটা মানে 2.61 মাইনাস 1 ডিভাইড বাই 3 কত আসছে এটা 1.61 ডিভাইড বাই 3। তোমরা এরকম ক্যালকুলেটার বসাবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এটাও কি আসছে পজিটিভ, তার মানে কি হবে এই কারেন্টের ডাইরেকশনটাও ঠিক আছে, তাহলে এটাকে নেগেটিভ আসতে হবে বাধ্যতামূলক। তাহলে I3 কত আসবে দেখো তো, I3 আসবে কত দেখো তো, এটা ভিই মাইনাস ভিবি, তাহলে ভিই মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2, কত আছে এটা 4 আছে, তাহলে কত আসছে 2.61 মাইনাস 4 ডিভাইড বাই 2 সমান নেগেটিভ কত আসবে 1.39 ডিভাইডেড বাই 2, এটা নেগেটিভ আসছে তো, তাহলে এই ডাইরেকশনটা কেমন হবে, এটা ভুল হয়েছে, এটা ডাইরেকশনটা এটা হবে I3 ডাইরেকশন। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা করবে, দেখবে এটা আসবে। তাহলে নেগেটিভ হলে কী হবে, এখানে কত আছি ই মাইনাস বি করেছি, কারেন্ট যাবে কোন দিকে, বি থেকে ই এর দিকে উল্টো, আর এখানে কী আছে সি মাইনাস বি করেছি, যেটা সি মাইনাস করছি, যাকে মাইনাস করছি সেই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে আসবে পজিটিভ হলে। ঠিক আছে, নোট করে নাও, নেক্সট ওটা করবো অঙ্কটা। নোট হয়েছে, ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে একবার। এরপর দেখো এটার ক্ষেত্রে কি হবে, নাম দিদা প্রথমে, এটাকে দিচ্ছি এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এটা ই, সরি উল্টো হয়ে গেল নামটা না, এ বি সি ডি ই। কাকে জিরো ধরবো, কাকে বি ধরবো,
যে কোনো একটা ধরতে পারো, এটাকে ভি ধরতে পারো, এটাকে জিরো ধরতে পারো, এটাকে জিরো ধরতে পারো, এটাকে ভি ধরতে পারো, কোনো অসুবিধা নাই। তো যেহেতু এর নেগেটিভ আর এর নেগেটিভ একই প্রান্ত আছে, এটাকে জিরো ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে কত, দেখো ভি অফ ই, যেহেতু একটাই তার, তাহলে এখানে জিরো ধরা মানে কি, এটাও জিরো, এটাও সবগুলো জিরো, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। তাহলে ভি ই সমান ভি ডি সমান ভি সি ইকুয়াল টু জিরো, এটা ধরি। আর কত হচ্ছে এ বি সি, তাহলে ভি এ সমান ভি বি সমান কি উল্টো পাল্টা নাম দিচ্ছি গো, সি ডি, এটা ই আর এটা এফ। তাহলে এখানে কথা হচ্ছে এফ ই ডি সমান জিরো, আর কথা হবে এ বি আর ভি সি সমান ভি ধরি। তাহলে এখানে হলো ভি, এটা তো ভি, এটা তো ভি, যেহেতু একই তার, কোনো রকম মাঝে কোথাও রোধক নাই, রোধক থাকলে আর ভি লিখতে পারবো না, তাহলে রোধক যেহেতু নাই তো সবগুলো ভি। তাহলে এখানে কত, এটা তো জিরো, এটা তো জিরো হলো। এরপর দেখো আমাকে এই রোধে নেবো, তাহলে এখানে যদি জিরো হয়, এটা 2 ভোল্ট, তাহলে কত হবে এটা, এখানে নাম দাও এম দাও, এম কত হবে এটা মানটা, দেখো এটা যদি জিরো হয় তাহলে কত 2 ভোল্ট হবে কি না, আমি এর রেসপেক্টে লিখছি। এখানে দেখো এর রেসপেক্টটাকে লিখতে পাচ্ছি না, কারণ মাঝে রোদ পড়ে গেছে, রোদ পড়ে গেছে মানে কি আবার সেই অভ্যন্তরীণ রোধের মতো এ কাজ করবে, তাহলে আমি লিখতে পারছি না, এটা বাদ করলাম আপাতত, আপাতত এটাকে বাদ করে এটা লিখছি, এটা জিরো আছে, এটা 2 আছে, তাহলে এটাও কত হবে, এটাকে এম এন, এটা পি, এটা পি পয়েন্ট দিলাম, এর কথা হবে, এটাও কথা হবে 2 ভোল্ট হলো। তাই দেখো 0 - 2, সে 2ই আসছে। এটা কি করব, এটা ভি আছে, এর রেসপেক্টে লিখবো, তাহলে কত হলো এটা, এটা যদি ভি হয় এটা কথা হবে গো এম এন পি, এটা কথা হবে ভি প্লাস 2, এর রেসপেক্টে লিখলাম। এবার বলো যে কি এই কারেন্টের মানটা বের করতে হবে, তাহলে এই কারেন্টটা যদি এখানে যায় তো এখানেও তো যাবে আই, মানে ওই দিকেই তো আসছে কারেন্টটা, আয় মান বের করতে হবে আমাকে। তো চলো এক কাজ করো, আমাকে বি পয়েন্টে আমি কেসিএল অ্যাপ্লাই করছি, বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে লিখছি কত, দেখো এইটা মাইনাস এইটা ডিভাইড বাই কত, রোধ কত, এটা এটা হচ্ছে আমার 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম, তাই তো সবগুলো 2, তাহলে কত হবে, একটু দেখে নি, চেক করিনি আমি, ওয়েট, সবগুলো 2 আছে, কথা হবে এটা, দেখো কি করব, ভিবি, ভিবি মাইনাস ভি এম ডিভাইড বাই রোধ কত 2 প্লাস, এটা তো আমি পাচ্ছি না কোথাও, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে রোধ পাচ্ছি গো, ঝামেলা হয়ে গেল। এক কাজ করে এটাকে আই হিসেবে রেখে দাও, আই, কারণ এটাও আই এটাও আই, তো আই হিসেবে রাখলাম যেহেতু রোধ নেই। এখানে কত হবে দেখো তো, এই পয়েন্টের মধ্যে, তাহলে প্লাস ভি বি মাইনাস ভিপি ডিভাইডেড বাই এটা কত 2 ইকুয়াল টু 0, এর সমান কী লিখতে পারি তাহলে, কত হবে ভি মাইনাস 2, ভি মাইনাস 2 বাই 2 প্লাস ভি মাইনাস 2 বাই 2, সরি আই প্লাস ভি মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আই সমান কত পাবো দেখো তো, এখানে আয়ের সাথে ভি এর সম্পর্ক আসছে কি না, তাহলে কত আই ইকুয়াল টু কত আসছে মাইনাস 2 ইন্টু ভি মাইনাস 2 বাই 2, একটা দুটো কত আসবে দেখো 2 মাইনাস ভি চলে আসবে, মাইনাসটাকে ঘুরিয়ে দিলাম, 2 মাইনাস ভি হয়ে গেল, এই 2 2 কেটে যাবে, তাহলে আয়ের মানটা আমি পেয়ে গেলাম, 1 নম্বর সমীকরণ। আবার দেখো তো, আচ্ছা এই আইটাতে এদিকে পাস হচ্ছে, তাহলে এই দুটো মধ্যে রোধ আছে, আমি জানি কি এর বিভব জানি, এর বিভব জানি, তাহলে এই দুটোর বিভব পার্থক্য ডিভাইড বাই এর রোধ সমানিত কারেন্ট আই। আবার আই সমান কি লিখতে পারি, ভি এন মাইনাস ভি ই ডিভাইডেড বাই 2, ভি এন কত ভি প্লাস 2 মাইনাস 0 ডিভাইড বাই 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
তাহলে 1 আর 2 সমাধান করলে কত পাবো? ফ্রম 1 and 2 কত পাবো দেখো তো। তাহলে এখানে পাবো কত? ভি ইকুয়াল টু 2/3, এটা আসবে মান ভি ইকুয়াল টু 2/3। তাহলে আই কত হবে? হয় এই ইকুয়েশনে বা এই ইকুয়েশনে যে কোনোটা মান বসিয়ে দাও। অতএব আই ইকুয়াল টু কত হবে? এটা বসাচ্ছি 2 মাইনাস ভি বাই ভি সমান হচ্ছে 2 মাইনাস 2/3 সমান 4/3। তাহলে আয়ের মান কত হলো? 4/3। বোঝা গেল জিনিসটা? এখানে এই বিন্দুতে অ্যাপ্লাই করছি, মানে এই দুটো বিন্দুর পার্থক্য বাই রোধ, এই দুটো বিন্দুর পার্থক্য বাই রোধ। এখানে আমি দুটো রোধ পাচ্ছি না, মাঝে কথা এই দুটো বিন্দুর মধ্যে একটা কোষ পেয়ে যাচ্ছি, তাই ওকে আই হিসেবে রেখে দিলাম। তুমি এই মানটাকে ডাইরেক্ট এখানে বসাতে পারতে, এই আয়ের জায়গায়, ব্যাপারটা একই আসতো, তখন ডাইরেক্ট তুমি ভি পেয়ে যেতে। তাই আমি এটাকে ছেড়ে দিলাম, এখানে আই কারেন্ট ছিল বলে আমি আই লিখে দিলাম, কারণ এখানে যদি আই লেখা থাকে তার মানে এখানে আই আসছে, সে আয়ের মানটাকে আমি রোধ দিয়ে লিখতে পারছি না, অসুবিধা হচ্ছে বলে ছেড়ে দিলাম। তাহলে এই দুটো সলভ করে দেখছি কত? আই ইকুয়াল টু 2 মাইনাস ভি আসছে, কিন্তু এই আইটাতে এর মধ্যে পাস করছে, তার মানে কি এই দুটোর মধ্যে বিভব পার্থক্য বাই রোধ সমানই তাই হবে। সেখান থেকে একটা আয়ের মান বের করলাম, দুটোকে সমান করে দিয়ে ভি এর মান বের করে আবার আয়ের মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, নোট করে নাও। নোট করা হয়েছে? এবার দেখো আমরা লুপ কারেন্ট দিয়ে কীভাবে করবো। অ্যাপ্লিকেশান ডাইরেক্ট আমি অ্যাপ্লিকেশানে যাচ্ছি, অ্যাপ্লিকেশান দেখাবো। আরেকটা কথা বলে দিই, তাহলে এইগুলোকে কি আমি মেরু ভোল্টেজ দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট হচ্ছে কি বিভব ইএমএফ দিয়ে করতে পারবো কি? মানে যে ফর্মুলাটা ছিল কত? আই ইকুয়াল টু E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ডিভাইড বাই R প্লাস R1 প্লাস R2 R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। এভাবে করা যাবে কি? যদি যাই তোমরা চেষ্টা করে দেখবে, যদি বহিস্থ রোধ থাকতো তাহলে ইজিলি করা যেত। এখানে আয় বলতে কোন আয়টা? শুধু একটা আয় বেরোবে, একটু অসুবিধা। যখন যেটা সুবিধা সেটাকে করতে হবে। বহিস্থ রোধ থাকলে বহিস্থ রোধের মধ্যে যদি কারেন্ট বলতো আমি এটাকে করে দিতে পারতাম, ইজিলি হয়ে যেত এক চান্সে। ঠিক আছে, চলো এবার লুপ কারেন্ট দেখি। লুপ কারেন্টের জন্য কি করব? আমি যে লুপে থাকবো সেই লুপ কারেন্ট, সেই লুপ মাইনাস অন্য লুপ হবে। কি বলছে এটা পরে বুঝতে পারবে। লুপ কারেন্টে কী হয়? আমার ফ্রিডম পাওয়া যায়। মানে এখন কী বলেছিলাম, কিরচফের প্রথম সূত্র যখন অ্যাপ্লাই করেছিলাম KVL, আমার দিকের সাথে কারেন্টের ডাইরেকশনের বিপরীত দিক হলে কথা নেগেটিভ হয়, ঠিক আছে, আমার সাথে সমদিক হলে পজিটিভ হয়। এই ঝামেলাটা আর থাকবে না, সব পজিটিভ হবে এখানে। কেমন? আমি সেই প্রথম অঙ্কটাকে নিচ্ছি, একটা অঙ্ক কি 4 ভাবে করানো হলো। এটাকে মেরু ভোল্টেজ দিয়ে করানো হয়েছে, এটাকে ইকুইভ্যালেন্ট ইএমএফ দিয়েও করানো হয়েছে, এটাকে মেরু ভোল্টেজ দিয়ে করানো হয়েছে, আর এটাকে লুপ দিয়ে আমি করছি। ঠিক আছে, ধরো নাও কোনো লুপের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন দেওয়া নাই, তাহলে কারেন্টের ডাইরেকশন না দেওয়া থাকলে ডাইরেক্ট যদি KVL কিরচফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করতে চায় একটুকু মুশকিল হয়। এখানে কারেন্টের ডাইরেকশন ধরো দিই নেই, তো সার্কিট একটু জটিল টাইপ আছে। প্রথম সার্কিট যেখানে করেছিলাম, এখানে প্রথম যে অঙ্কটা করলাম সেখানে ধরো কারেন্টের ডাইরেকশন দেওয়া নাই, তা তুমি অ্যাপ্লাই করবে কী করে সেই মুহূর্তে? দেখবে হটসে 8 নম্বর অঙ্ক আছে, 8 নম্বর কি 6 নম্বর অঙ্কটা আছে, দেখবে যদি উত্তরটা ভুল আছে অনেকটা এরকম টাইপের অঙ্কটা দেখবে, আমি ফিগার টেকে দিচ্ছি, এরকম টাইপের ফিগার আছে দেখবে 6 নম্বর, সম্ভবত 6 নম্বর। এখানে একটা ভোল্টেজ আছে 5 ভোল্ট, আর এখানে এরকম আছে, ঠিক আছে, এগুলো সব রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে। তাহলে এরকম একটা ফিগার আছে দেখবে। তাহলে এই অঙ্কটা করবে কীভাবে? লুপ কারেন্ট দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কি লুপ কারেন্ট ধরে নিলে কী হবে? সহজ হবে। আমার অত বসানোর দরকার নাই, কারেন্টের ডাইরেকশন কোন দিকে কী না দেখার দরকার নাই। আমি ধরবো কি এই লুপে কারেন্ট হচ্ছে কত? I1। এই লুপে কারেন্ট কত হচ্ছে? I2। এরকম ধরে নেব। এই লুপে কারেন্ট হচ্ছে I1, এটা হচ্ছে I2। এটা ধরো 1 নম্বর, এটা A লুপ আর এটা B লুপ। তাহলে A লুপের প্রভাব ধরি A
লুপের প্রবাহ I1 আর বি লুপের প্রবাহ হচ্ছে I2। তাহলে আমি যেদিকে রোটেশন করছি ক্লকওয়াইজই এবং এটা হচ্ছে কি ডাইরেকশনটা দিয়েছি ক্লকওয়াইজ। তাহলে এখানে কারেন্টের ডাইরেকশন নাই, মানে ধাক খাওয়ার কোনো চেষ্টা মানে ব্যাপার নাই। তাহলে দেখো প্রথম লুপে এ লুপের ক্ষেত্রে এ লুপে KVL প্রয়োগ করে পাই কি পাচ্ছি দেখো তো, এখানে কত আছে সব প্লাস, কত হবে 100 ইন্টু I1। এরপর দেখো এইখানে যখন দুটো লুপের মধ্যবর্তী একটা রোধ থাকবে, মানে এরকম, মানে এই রোধটা এই লুপেও কমন এই লুপেও কমন, দুটো লুপে আছে, তখন আমি যে লুপে ঘুরছি সেই লুপ মাইনাস অন্য লুপে কারেন্ট, সেই লুপ মাইনাস অন্য লুপে কারেন্ট। তাহলে আমি কোন লুপে ঘুরছি, এই লুপে ঘুরছি, তাহলে কথা হবে এটা প্লাস 200 ইন্টু I1 মাইনাস I2। আর এখানে রোধ নেই, সমান কথা হবে এখানে কি আগে কিন্তু আমি যদি রোটেট করি আগে নেগেটিভ পরে হচ্ছে পজিটিভ, তাহলে এখানে কত হবে মাইনাস 10, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে কত আসছে দেখো তো, 200 রাখে 300 I1 মাইনাস 200 I2 ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আসবে কত 30 I1 মাইনাস 20 I2 ইকুয়াল টু 1, 1 নম্বর সমীকরণ। এবার বি লুপে দেখো, বি লুপে কী হবে, বি লুপে এখানে কত আছে কারেন্ট আছে I2 কারেন্ট আছে, তাহলে 150 ইন্টু I2 প্লাস আর রোধ নাই, এরপর এখানে 200 আছে, তাহলে 200, তাহলে এখানে কী বললাম আমি যে লুপে থাকবো সেই লুপে প্রাধান্য পাবে, তাহলে আমি আছে কোন লুপে, এই লুপে, তাহলে এক্ষেত্রে কী করবো I2 মাইনাস I1, I2 মাইনাস I1। দেখো এখানে হচ্ছে কি I1 মাইনাস I2, এখানে হচ্ছে I2 মাইনাস I1, কারণ কি এখানে সময় 1 নম্বর লুপে ছিলাম, এখন আমি 2 নম্বর লুপে আছি, তাই যে লুপে থাকবো সেই লুপে কারেন্ট মাইনাস অন্য লুপের কারেন্ট, সব সময় হবে এটা। দ্যাটস ইকুয়াল টু কত লিখবো আমি, কত আমি রোটেশন করছি আগে প্লাস দিয়ে ঢুকছি আর মাইনাস দিয়ে বেরোচ্ছি রোটেশনের সময় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কথা এটা মাইনাস 30 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে দেখো তো 150, এখানে তো 200 I1, 200 I1 মাইনাস কত হবে দেখো, সরি এটা মাইনাস 200 I1 প্লাস কত 150, হ্যাঁ তাহলে কত ছিল 200 I1, তারপর কত দেখো 150 আর 200 350 I2, 350 I2 ইকুয়াল টু কত আছে মাইনাস 30, মানে ওদিকে গেলে প্লাস 30, তাই তো, সরি এটা আমি কি প্লাসে ঢুকছি মাইনাসে বেরোচ্ছি, এটা প্লাস 30 হবে ইকুয়াল টু 0, তাহলে কত মাইনাস 30, ঠিক আছে। আমি এখানে দেখো প্লাসে এন্টার করছি মাইনাসে বেরোচ্ছি, তাহলে এখানে হবে প্লাস হবে, এখানে কি হয়েছিল মাইনাসে এন্টার করছিলাম প্লাসে বেরোচ্ছিলাম, তাহলে কথা হচ্ছে নেগেটিভ হয়েছিল এখানে। তাহলে এখানে কত আসছে দেখো তোমার, এখানে 10 ভাগ করো, মাইনাস 20 I1 প্লাস 35 I2 ইকুয়াল টু মাইনাস 3, এটা 2 নম্বর সমীকরণ। দেখো আমি যে লুপে আছি সেই লুপের কারেন্টগুলো সব কিন্তু প্লাস আসবে, এখানে 1 নম্বর লুপে ছিলাম কত হচ্ছে I1টা কিন্তু প্লাস এসছে, এখানে 2 নম্বর লুপে ছিলাম 2 নম্বরটা প্লাস এসছে, বাকি অন্য লুপের কারেন্ট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি মাইনাস আসবে। তাহলে আমি যে লুপ বিবেচনা করব সেই লুপে কারেন্ট যে যাই হোক না কেন I1 I2 I3 I4 যাই হোক না কেন শুধু সেই টার্মটা প্লাস আসবে, বাকি টার্মগুলো কি মাইনাস আসবে। এখানে দেখো তো কত আছে, শুধু সিঙ্গেল আছে 100, সরি এখানে কত সিঙ্গেল আছে কোনটা, শুধু 300টা সিঙ্গেল, 100 প্লাস 200 300, তাহলে 300 I1, এখানে কি শুধু 200 মাইনাস 200, এখানে এক্ষেত্রে দেখো 150 সাত 200 কত হবে 350 I2, আর বাকি কত 200 I1। তো এই দুটো সলভ করে দেখবে আসবে I1 এর মান আসবে মাইনাস 1/26 আর I2 এর মান আসবে কত, I2 আসবে 7/65 মাইনাস
দেখো কোশ্চেনটা দেখো, দ্বিতীয় অঙ্কটা আমাকে বের করতে বলেছে কি এখানকার আয়ের মানটা বের করতে বলেছিল, তাই তো। তাহলে এই দুটো এলো। এবার দেখো আমি 200 ওহমটাকে নিচ্ছি, শুধু 200 ওহমটাকে আমি বিবেচনা করছি, এটা 200 ওহম ছিল। এইদিকে লুপে কারেন্ট ছিল কত I1, আমি ধরেছিলাম কোন দিকে I1টা, এইদিকে ধরেছিলাম I1, এসছে কত নেগেটিভ এসছে, তাহলে অ্যাকচুয়াল ডাইরেকশন কোনটা হবে, এটা হবে কি I1 এর ডাইরেকশন, হবে কি না বলো, কত হবে I1 ইকুয়াল টু, এইদিকে হলে কত হবে 1/26। I2টা কোন ধরেছিলাম, তখন রোটেশন করছি কোন দিকে, এইদিকে, আমি I2 ধরেছিলাম কোন দিকে, এইদিকে ধরেছিলাম I2, চিহ্ন কি এসছে মাইনাস এসছে, তাহলে -7/65 এসছে, তার মানে কি এটাও ভুল হয়েছে ধরাটা, ডাইরেকশন দিকে হবে উল্টো দিকে হবে। তাহলে আমি যখন রোটেশন করছি এরকম, মানে কি এখানে কারেন্ট হচ্ছে এই দিক থেকে এইদিকে, রোটেশন দেখো, রোটেশন অনুযায়ী এটা কারেন্ট হচ্ছে এইদিকে, এইদিক থেকে এইদিকে, কিন্তু এটা মাইনাস এসছে, তার মানে কি ডাইরেকশনটা কোন দিকে হবে, অ্যাকচুয়াল ডাইরেকশন হবে কোন দিকে, এই দিকে I2। কত মানটা, এখন মানটা নেবো শুধু 7/65, উত্তর লেখার সময় শুধু মানগুলো লিখে দেবে কোন দিক থেকে কোন দিকে, আর মানগুলো শুধু, ডাইরেকশন নয়, কারণ এই ডাইরেকশনটা অ্যাকচুয়াল ডাইরেকশন নয়, আমি যেমন ধরবো সেরকম। আমি যদি অ্যান্টি ক্লোকওয়াইজ নিতাম তাহলে দুটি প্লাস আসতো, ক্লোকওয়াইজ নিয়েছি বলে মাইনাস এসছে। তাহলে দেখো I1টা যাচ্ছে ওইদিকে, I2 যাচ্ছে এদিকে, তাহলে লব্ধি কারেন্ট কত হবে, দুটো বিপরীতমুখী, যেহেতু কত I1 ও I2 বিপরীতমুখী, অতএব I কত হবে, কোনটা বেশি, দুটো বিয়োগ করে দাও, I2 মাইনাস I1, বেশি মাইনাস কম করে দাও, বেশিটা যেদিকে হবে সেদিকে আলটিমেট ডাইরেকশন হবে, কত হবে 7/65 মাইনাস 1/26, কত হবে লসাগু 130, 14 মাইনাস 5 সমান 9/130 অ্যাম্পিয়ার, এটা মান কথা হচ্ছে 9/130 অ্যাম্পিয়ার। দেখো তো সেকেন্ড অঙ্কটা দেখো বইয়ের, যেটা এই অঙ্কটা 4বার করেছি, সবার ক্ষেত্রে 9/130 এসছে, তো তুমি যেমন খুশি মেথড ইউজ করতে পারো, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখাবো, তোমাদের এতে আছে, ক্যালকুলেশন তোমরা করবে, আমি জাস্ট বলে দেবো। আর একটা কথা বলে দিই, একটা কোশ্চেন লিখে রাখবে যে ব্যাখ্যা করো কির্চফের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রকে সমর্থন করে, বা কির্চফের দ্বিতীয় সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো, কির্চফের দ্বিতীয় সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করো। নোট করে নাও, এটা নোট করা হয়েছে। এরপর দেখো এখানে দেখো, এটা তোমাদের সেটে হটের অঙ্ক, বটের হটসের অঙ্ক, এখানে কটা 3-4টা লুপ দেওয়া আছে। এখানে কি করব, আমি জাস্ট এই কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, আমাকে বের করতে হবে কি এই ভোল্টমিটারের পার্ট আর এখানে অ্যাম্পিয়ারের পার্ট। তাহলে এখানে দেখো ভোল্টমিটারের পার্ট মানে কি, এর থ্রু এটা রোধ আছে 1 ওহম, তাহলে কারেন্ট যদি বের করতে পারি, তাহলে এই লুপে কারেন্ট ধরে না কত, এটা হচ্ছে কত এ লুপ, কত কারেন্ট I1, এটা হচ্ছে কত হচ্ছে বি লুপ, কারেন্ট হচ্ছে কত I2, এটা সি লুপ, কারেন্ট হচ্ছে কত I3, আর এটা হচ্ছে কত ডি লুপ, কারেন্ট হচ্ছে কত I4। মানে লুপ বলতে কোনটা, এইটুকু শুধু, ঠিক আছে, নিচের টুকু অংশটুকু নিয়ে। তাহলে এখানে I2 ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে কত ভোল্ট, তো ভি ইকুয়াল টু IR, তাহলে এর থ্রু যে ভোল্টেজ ড্রপ হবে সেটাই হবে কি ভোল্টমিটারের পার্ট, আর এখানে I4 এর মানটাই হবে কি অ্যামমিটারের পার্ট। তাহলে এখানে লিখব কত অ্যামমিটারের পার্ট কত হবে I4, আর ভোল্টমিটারের পার্ট কত হবে I2 ইন্টু 1 ওহম, এটাই এত ভোল্ট। তাহলে আমাকে বের করে নিতে হবে। তো যখন আমি অ্যাপ্লাই করব, যখন এ লুপে অ্যাপ্লাই করছি, এ লুপে KVL কী হবে দেখো তো, কটা আছে আমি দেখো শর্টে লিখছি, না শর্টে লিখবো না, 1 ইন্টু I1, কথা এটা দেখো এখানে 2 আছে, এই 2টা কী হচ্ছে 1 আর 2 এর মধ্যে কমন, তাহলে প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2, 1 মাইনাস I2 প্লাস কত, সব প্লাস হবে। এখন তবে এখানে 1 দেখো, এখানে হচ্ছে 1টা, এখানে 1 আর
এটা কত হচ্ছে 1 আর 4-এর মধ্যে, মানে এ আর ডি এর মধ্যে কমন, তাহলে 1 - 4, তাহলে 1 × I1 - I4 ইকুয়াল টু, এখানে কোনো ভোল্টেজ আছে কি, এখানে কোনো সোর্স আছে কি, কোনো সোর্স নাই, তাহলে ইকুয়াল টু কত করব, 0 করে দেবো। এটা কত অ্যান্সার আমি পরে লিখছি, দেখে দেখে লিখবো। কথা দেখো 1 2 3 আর 1 4, দেখো তো 1 2 4 4 I1, I2 কত হবে, শুধু 2 I2 হবে, দেখো 2 I2 মাইনাস 2 I2 কত হবে, মাইনাস এখানে কত আছে I4 মাইনাস I4 ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। এবার কত বি লুপে, দেখো বি লুপের ক্ষেত্রে কী হবে, এখানে দেখো এটাও কমন, এটাও কমন, এটাও কমন, তাহলে কথা হবে, দেখো তো প্রথমে আমি একটাকে সিঙ্গেল নিচ্ছি, তাহলে 1 × I2, এটার ক্ষেত্রে 1 × I2, এটার ক্ষেত্রে কত হবে, প্লাস 2 × I2 মাইনাস, কার সাথে কমন আছে 3, তাহলে এই লুপের মাইনাস এই লুপে, যে লুপে থাকবো সেই লুপের মাইনাস অন্য লুপের, প্লাস কত হবে, এটা 1 আছে, তাহলে 1 × কত হবে, কত আছে I2 - I4, I2 - I4, এখানে কত 2 আছে, প্লাস 2 × কত হবে I2 - I1, I2 - I1, দেখো এখানে হচ্ছে কত I1 - I2, এখানে হচ্ছে I2 - I1 ইকুয়াল টু কত 0, এই লুপেও কোনো নাই, মানে তড়িৎচালক বলের উৎস নেই, তাহলে কত আসছে ওটা দেখো তো, সমান কত লিখবো এটাকে, দেখো I1 কত আছে 2 I1 মাইনাস 2 I1, ঠিক আছে, I2 কত হবে 1 2 3 4 5 6 প্লাস 6 I2, I3 কত হবে, শুধু I3 2 মাইনাস 2 I3, I4 কত হবে 1 আছে, তাহলে কত মাইনাস I4 ইকুয়াল টু 0, দেবে এটাই আসবে। ঠিক সি লুপে প্রয়োগ করো, সি লুপে এটা তোমরা করবে, আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট, কথা হবে দেখো সি লুপের ক্ষেত্রে কথা হবে I1, প্রথমে I1 কত হবে, I1 হবে, এখানে I1 এর কোনো অস্তিত্ব আছে, I1 এর কোনো অস্তিত্ব না, I1 হবে না, I2 হবে হ্যাঁ মাইনাস 2 I2, এখানে 2 আছে তো, তার সাথে I2 আছে 2 I2 প্লাস মাইনাস I3 হবে, তো তাহলে I3 কত হবে, দেখো এখানে একটা I3 দুটো I3 চারটা I3 মাইনাস 4 I3, I4 কত হবে মাইনাস I4 ইকুয়াল টু 0 আসবে। এরপর দেখো ডি লুপে, এটা আমি প্রয়োগ করছি ডি লুপে, এক্ষেত্রে কথা হবে, দেখো এটাও রোধ কমন, এটাও কমন রোধ, এটাও কমন রোধ, তাহলে কথা হবে এটার ক্ষেত্রে কথা হবে 1 × I4 - I1, 1 × I4 - I1 প্লাস 1 × I4 - I2, এর জন্য I2 হলো কথা হবে এটা প্লাস 1 × I4 - I3, এবার দেখো রোটেশন করছি কোন দিকে, এদিকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাহলে মাইনাস, এটা কত ভোল্ট আছে আমি নিজেই ভুলে গেছি কত ভোল্ট দেওয়া আছে, 1 মিনিট রুখো, 3 ভোল্ট দেওয়া আছে, তাহলে 3 ভোল্ট, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু 0, তাই তো, তাহলে এখানে কত আসবে, কটা I1 আছে একটা, তাহলে মাইনাস I1, I2 কটা আছে একটা, মাইনাস I2 মাইনাস I3 কত হবে 1 2 3 মাইনাস প্লাস 3 I4 ইকুয়াল টু 3, এটা হচ্ছে কত 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কত 3 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে কত 2 নম্বর সমীকরণ। এই কোটাকে সমাধান করবে, সমাধান করে কত অ্যান্সার আসে দেখবে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখছি, অত করার টাইম নেই। দেখো অ্যান্সার আসবে কত I1 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার আসবে, I2 এটা সমান I2 আসবে, I2 ইকুয়াল টু কত আসবে 1 অ্যাম্পিয়ার, I3 কত আসবে 1 অ্যাম্পিয়ার,
আর I4 আসবে কত 2 অ্যাম্পিয়ার। এখানে একটু ভুল করেছিলাম, এটা প্লাস হবে, এটা ঠিক করে নিও। তাহলে I4 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটারের পার্ট কত হবে, অ্যামিটারের পার্ট কত হবে I4 মানে কত হবে 2 অ্যাম্পিয়ার। আর ভোল্ট মিটারের পার্ট, ভোল্ট মিটারের পার্ট কত হবে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, অঙ্কটা নোট করে নাও। নোট করা হয়েছে। তোমরা এইগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর আমি নেক্সট ক্লাসে একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে কি পোটেনশিওমিটারের, সেটা তোমরা এখান থেকে করবে, তারপর আমি একটু আলোচনা করে দেবো যদিও। আর তোমরা ওই কোশ্চেনটা অবশ্যই করবে। কোন কোশ্চেনটা বললাম, যে এর সাহায্যে প্রমাণ করো, মানে দেখাও যে বা ব্যাখ্যা করো কি শক্তি সংরক্ষণ সূত্র থেকে, মানে সরি কেভিএল সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র, কেভিএল থেকে কির্চফের সেকেন্ড ল থেকে শক্তি সংরক্ষণ সূত্র, বা ব্যাখ্যা করো কি শক্তি সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি কির্চফের দ্বিতীয় সূত্র। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে। ঠিক আছে, নোট করে নাও।